আগ্রহ করে পচা বেগুন কাটতেছি, কারণ পোকা থাকতেই পারে। কাউসার অসুস্থ তো এর মাথা খারাপ হয়ে গেছে। আজকে 2-3 দিন যাবত কাউসার খুবই অসুস্থ, শুধু পেট ব্যথা করে, কান্না করে। তো ডাক্তার দেখাইছি, ওষুধ আনছি, ওষুধ আর কি অতটা সারে নাই। তো আজকে আবার সারে, কিন্তু ওষুধের রিঅ্যাকশন শেষ হলে আবার দিতে হবে। হ্যাঁ, যতক্ষণ ওষুধ খায় থাকে ততক্ষণ ভালো হয়, আবার ওষুধের অ্যাকশন শেষ হয়ে গেলে তখন আবার অসুস্থ হয়ে যায়। 3-4 দিন যাবত ও তেমন কিছু খায় না। না বাবা, ভালো লাগছে তুমি অসুস্থ না? না? আমি সারি। দেখেন, আবার নিজেই দেখো কইতেছে একটা ঘুম অসুস্থ। পাইলে আধা ঘন্টা ঘুম পাচ্ছে, হাসপাতালে ওষুধের বাচ্চা, রিঅ্যাকশন শেষ তো। তোমার চেক আপ করবো, চেক আপ করে আমরা ওষুধ আনবো। বাচ্চা লাগলে ওরা আলট্রাসাউন্ড করাবো, পেটের মধ্যে কি হয়েছে দেখা লাগবে। এটা পাপ্পা দাও তো আমাকে। দেখছেন আগে কত হাসি খুশি থাকতো, কত দুষ্টামি করতো। এই 2-3 দিন যাবত আর দুষ্টামিও করে না। সকাল উঠে এমন অবস্থা হয়েছে, বিশ্বাস করেন, খালি দরজাটা খুলছি আর দেহি বাড়ি ঘর একবারে মনে হয় কয় বছর ধরে যে বাড়ি ঘর শান্তি না। এদিকার লোক কয় শান্তি না, আমার ওইদিকে ঝাড়ু দেয় না, এরকম হয়েছে। পরে ঝাড়ু দিতে লাগছি, এমন অবস্থা হয়েছে, একদিক ঝাড়ু দেয় ওই দিক চলে জায়গা, কিন্তু এদিকে আয়, আমার কথা এদিকে আসলে পরে তো আমারই উপকার হয়, কিন্তু এদিকে আসে না, ওই দিক জায়গা। কি যে কষ্ট লাগছে জানেন। আর বাতাসগুলো অনেক পছন্দ, কিন্তু ওই যে যখন বসে থাকি তখন, কিন্তু কামের সময় বাতাসগুলো পছন্দ হয় না আমার। অবশেষে আমি ঝাড়ু দেওয়া সাকসেসফুল, কারণ হলো অনেক কষ্ট করে ঝাড়ু দিছি। দেখেন ঝাড়ু দেওয়া সব শেষ। এরপরে আমার সতীন কি কাজ করতেছে, এদিকে তাকে ব্রাশ করতেছে, ব্রাশ এইমাত্র উঠলো, উঠে কি করলো না তুই আজকে গায়ের সাথে একটু মাছ দিয়ে যাচ্ছি, তারপর হচ্ছে কাপড় বাইর করতেছি, মুখ দিতেছি। আর কি করবো এখন, যে আমি যেহেতু রোজা না, আমার এই কিছু রান্না বাড়া করি। দেখ কি হলো, এত কষ্ট করে যাই দিলাম, এটা কোনো কোনো কথা? কষ্ট পরিশ্রমটাই বিফলে গেল। আগেই পর এমন করে লাভ কি, উদয় পরিষ্কারটা নষ্ট করে। বাতাস অনেক খারাপ। অবশেষে ঝাড়ু টাড়ু দেওয়া শেষ, এখন ছাই তুলবো। তো ছাই তোলার পর আমার সতীন হলো ওই খায় নাই, আমরা তো সেরি করছি, কিন্তু ওই তো করে না। আমার শাশুড়ি ওইখানে কাউসার অসুস্থ তো এর মাথা খারাপ হয়ে গেছে। আমরা ওষুধ নিয়ে আসছি, কিন্তু কোনো কামই করতেছে না। তো ওনাকে বললাম যে আপনি ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তারের কাছে নিয়ে যায় আপনার লাতিনকে সুস্থ করেন। অবশেষে আমার সতীনও বসে পড়তে, দেখেন কি সুন্দরভাবে বেগুন করতেছে তিনি, অনেক আগ্রহ করে পচা বেগুন কাটতেছি, কারণ পোকা থাকতেই পারে, যে কোনো সময় পোকা পাইতে পারি, এই কারণে অনেক আগ্রহ মনোযোগ দিয়া। কালকে একটা ভিডিও দেখছি, এক ব্যক্তি আর কি অনেক বড় হোটেল আছে তার, এখন ওইখানে হচ্ছে আলুর চপ বেগুনি এগুলো ইফতার বানায় না, ওইখানে যাই প্রশাসনের লোক আর কি করছে, করার পর দেখে বেগুনের ভিতরে পোকা সুদ দেয়, বেগুন কেটে দিছে, বেগুনির চপ এডি বানাইতেছে, বাঁচতেছে। আমার কথা হইছে, মানুষরে খাওয়াও, হালাল হারাম তো একটা আছে না, এই পোকা খাওয়া কি হালাল? এটা তো হারাম। পোকা খালি পারে হচ্ছে পুষ্টিকর একটা জিনিস, কখনোই না। আল্লাহ যদি এটা হালাল করে দিত, তাহলে মানুষ এই পোকামাকড়ি খাইতো। আর রমজান মাস আমাদের বাংলাদেশের মানুষের আসলে কোনো সেন্স বুদ্ধি কোনো কিছুই নাই, তারা শুধু নিজেরটাই বুঝে, অন্যের ক্ষতি হয়ে যাক, অন্যের কি হলে এটা আসলে তাদের দেখার দরকার নেই। এই জিনিসটা দেখছি সবসময় চেষ্টা করে আমার লাভ হোক, কিন্তু মানুষের আমি যা মন চায় তা খাওয়াই দেই। আল্লাহ মানুষ বাঁচক মরুক আমার দেখার দরকার না, আমি বাঁচলে শুধু আপনার চিন্তা কর। 2 টাকা লস গেলি হের যাবি, তোমরা কি টাকা দিবে নাকি? বেগুনের দাম তো আহামরি টাকা না, যে একটুখানি বেগুন আমার পচছে, এটা পোকাটা ফালাই দিলে কি ক্ষতি হয়ে যাবো? এই যে আমি বেগুন গুলা নিতেছি, এগুলো তো পচছে, ওটা তোমরা তো সব থাকতে পারে, কিন্তু তার নেই। এটাই তো কথা, নাই কে? আমরা তো একই দেশের মানুষ, আমরাও মানুষ, হেও মানুষ, তাহলে এর মধ্যে কি লিগে বিবেকটা নাই?